হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি কিছু দুধ নিয়েছি, লিকুইড দুধ। এটা দিয়ে আজকে আমি পায়েস রান্না করব। এখন আমি পাতিলের মধ্যে দুধগুলো দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিব তেজপাতা, দুটো সাদা এলাচ আর সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দিলাম। এটা এভাবে একটু অনবরত নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি এটাকে ভালো করে জাল করে তারপরে এর মধ্যে লোয়ার চাউলটুকু দিয়ে দিব। দুধটা একটু ভালো করে জাল হইলে তাহলে ভালো হয়। এই জন্য আমি একটু ঘন ঘন করে জাল করে নিব। দুধটা ঘন ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম লোয়ার চাল, সেটা এখন দিয়ে দিব। এখানে আমি কোনো পানি দিব না, শুধু পোলোয়া চাল আর আছে দুধ। এটা দিয়ে আজকে আমি পায়েস রান্না করব। এখানে আমি আগেই চিনি দিব না, একটু চালটা সিদ্ধ করে নিব, তারপরে এখানে চিনি দিয়ে দিব। দুধটা একটু জ্বালানো বেশি হয়ে গেছে, ঘন ঘন। নেড়ে দিতে হবে। আমি এখন এর মধ্যে একটু বাদাম বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। তার মধ্যে একটু এখান থেকে দুধ উঠায় নিয়ে গুলায়া দিতে হবে। গুলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব কয়েকটা কিশমিশ কাটা। কিশমিশটা চাইলে আপনারা কাটতেও পারেন, নাও কাটতে পারেন, ওই রকমও দেওয়া যাবে। আমি কেটে নিয়েছি। এখন এখানে চিনি দিয়ে দিব। এখানে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কিংবা আপনাদের স্বাদ মতো দিবেন। যে যতটুকু রান্না করবেন সেই পরিমাণেই দিবেন। আমি পরিমাণটা বলবো না, আমি যতটুকু নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিব। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখন প্রায় হয়ে গেছে, না হলে নিচে লেগে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন। শুধু দুধ দিয়ে পায়েসটা এভাবে ধীরে ধীরে রান্না করে নিলে অনেকটা ভালো লাগে। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। পায়েসটা প্রায় হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম, এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে।
এটা আমি আগেই দিই নাই, এখনো হয়ে গেছে প্রায়, এই জন্য দিয়ে দিলাম। পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। পায়েসটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেন কত লোভনীয় হয়েছে। আপনারা চাইলে আনার নাও দিতে পারেন, আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।